আব্বা জান ভাই জানেরা, এই যুবকেরা জওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ যাদেরকে মহব্বত করেছেন, আখিরাতে নাজাত পেতে হলে তাদের দুনিয়াতে আমল করেছেন, তাদের আমলের জিন্দেগিটা দুনিয়াতে সুন্দরভাবে করেছেন, অতঃপর আখিরাতে আল্লাহ তাদেরকে শান্তি দান করেছেন। কথায় কথা বেড়ে যায়, আমি আপনাকে শুনিয়ে দেই, দুনিয়ার আমল করতে গিয়ে তাদের জীবনটাকে এত সুন্দরভাবে পরিচালনা করেছেন। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি ভাইরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তোমরা কি করো? আমরা আল্লাহর কাছে পার চেয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ পাক আপনি আমাদের শরীর সঠিক রাস্তায় পরিচালনা করুন, আপনি যাদের প্রতি রাজি সেই রাস্তায় আপনি পরিচালনা করুন, যাদের প্রতি আপনি অখুশি অরাজি আপনি তাদের থেকে আমাদেরকে দূরে রাখেন। তাহলে আল্লাহ কাদের প্রতি রাজি আর কাদের প্রতি অরাজি? দুনিয়ার কোন আলেমের কাছ থেকে না শুনে কোরআনের কাছ থেকে শুনে আসি। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিচ্ছেন, আন-নাবিয়্যিনা সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন আহসানুন উলাইকা রফিকা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীরা হলো হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে শুরু করে নবী, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের কি রাস্তাকে অনুসরণ করা। আল্লাহ পাক অতঃপরে বললেন, আন-নাবিয়্যিনা সিদ্দিকিন সত্যবাদী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরি হযরত খাতুনে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক অতঃপরে বললেন, অশুহাদা, যারা শহীদ হয়ে গেল ইসলামকে বাঁচাতে গিয়ে, ইসলামের জন্য যারা জীবন কুরবানি করলো, বিবিকে বিধবা বানালো, মায়ের কোল খালি করলো, সন্তানগুলোকে এতিম বানিয়ে যারা এমনি অবস্থাতে শহীদ হয়ে গেল, এই শহীদ হয়ে যাওয়ার বাদে তাহলে শহীদদের পরে জানতে পারলাম, আল্লাহ পাক বললেন শুহাদা ওয়া সালিহিন, সালেহিনদের রাস্তা। এই কথা বলার পরে আল্লাহ বললেন, আহসানুন, এরা হলো সবথেকে ভালো, উলাইকা রাফিকা, এরা হলো আমার বন্ধু। আর একবার জোরে বলুন, সালেহিনদের রাস্তাকে আমরা এক কথা ইমাম মুস্তাহিদিনদের রাস্তাকে অনুসরণ করি। আল্লাহ রসুলের বাদে সাহাবাগণ, তারপরে তাবিনগণ, তাবিনদের বাদে ইমাম মুস্তাহিদিনগণ। ইমাম মুস্তাহিদিনের ভিতর দিকে যাদের জীবনটাকে যারা তৈরি করেছিলেন, আমাদের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, একদিন নয়, দুদিন নয়, এক উজুতে দীর্ঘ 40টা বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরেই বললাম, চিন্তা করেছি কোনদিন এশার উজুতে ফজরের নামাজ আদায় করা? যে আল্লাহর পাক তাদের প্রতি রাজি। ইনি আমাদের ইমাম, একজন তাবিন ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ ইলমে জাহির, ইলমে বাতিনিতে আল্লাহ তাআলাকে বড় নিয়ামত দান করেছিলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলছিলাম। এ বাবাজি ভাইরা, তাদের জীবনের আমলের ভিতর থেকে ছোট্ট একটি আমলের কথা আমি আপনাদের কাছে শুনিয়ে দিই, একটু কান খুলে শুনে নেন, জেনে নেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতে শুরু করেছেন। তিনি মুসাফির অবস্থায় একটা মসজিদে ঈশার নামাজকে আদায় করেছেন। কেন, আজকে আলেম ওলামা যদি হয়, মুফতি মুহাদ্দিস যদি হয়, তাদের সঙ্গী সাথী আছে, লোক লাগে, ঠিক না বল? কেউ মাজুর অসুস্থ, সে কথা আলাদা, সুস্থ সবল লোক, কিন্তু তার পিছনে একদম দামি একটা গাড়ি,
সেই সাথে সাথে তার অ্যাড করার জন্য, প্রচার করার জন্য সঙ্গী সাথীরা রয়েছে। এই কোন হুজুর, ও তো বলে দেবে অমুক হুজুর। কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করেছিলেন, যাদের প্রচার আল্লাহ করেছিলেন, তাদেরকে প্রচার করার জন্য কাউকে সঙ্গে রাখার দরকার হতো না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদের ভিতরে ঈশার নামাজকে আদায় করলেন। এ বাবাজি, ভাইরা, যুবকেরা, ঈশার নামাজটাকে আদায় করে নিয়ে মুয়াজ্জিনকে ডেকে বলছে, ভাই মুয়াজ্জিন, আমি বিদেশি মানুষ, মুসাফির মানুষ, তোমার মসজিদে কি একটু রাতের বেলা থাকার ব্যবস্থা হবে? আমি রাতের বেলাতে তোমার মসজিদে থেকে ফজরের নামাজ পড়ে চলে যাব। মুয়াজ্জিন ডেকে বলে, হযরত, আপনাকে চিনি না, জানি না, তবে কথা শুনুন না, কমিটির অনুমোদন নাই আপনাকে কাউকে রাত্রে মসজিদে থাকার জন্য। আপনি আছেন, ঠিকই আছে, অসুবিধা নয়, আপনি আছেন, আপনি থাকতে পারবেন না। কেন? রাতের বেলাতে যদি আপনাকে আমি থাকতে দেই, আমার চাকরিটা চলে যাবে। কে কোন নিয়েতে সে আর থাকে জানি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয় এখানে একবারে দিলেন না, নিজের পরিচয় এখানে গোপন করলেন। আমার মতো মৌলবি হলে এক কথায় বলতাম, বাবা, ভাই মুয়াজ্জিন, আমাকে চিনতে পারলে না, আমি অমুক হুজুর, এই বলতুম না। তারা আল্লাহকে রাজি খুশি করতে নিজেকে সব সময় গোপন করেছে। আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে নিজেকে গোপন রেখেছেন। আমি হলে বলতাম, মসজিদে থাকতে দিচ্ছ না, পরিচয় যদি দেই তোমার বাড়ি নিয়ে হাজির করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বললেন না। আস্তে আস্তে করে মসজিদ থেকে বার হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, হায় রে, রাতটা তো একটা জায়গাতে পার করতে হবে, কোথায় রাতটা অতিবাহিত করব, এই মনে করে চলতে শুরু করলেন। হঠাৎ লক্ষ্য করে তাকিয়ে দেখলেন শহরের পাশে একটা দোকান খোলা রয়েছে। একটা নওজোয়ান ছেলে ওই দোকানে বেচা কেনা করছে। ওই নওজোয়ান ছেলেটা দোকানে বেচা কেনা করে। একটা হোটেল। আস্তে আস্তে করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে হাজির হলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভাই গো, ওয়ালাইকুম আসসালাম। বললো, গো দোকানি, আমি বিদেশি মুসাফির ভাই, এই রাতের বেলা কোথায় যাব? তবে তোমার দোকানে তুমি তো একা, একটু অনুমতি কি হবে? তোমার উনুনের পাশে বসে আমি রাতটাকে পার করে দেব। যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, হযরত, কোনো অসুবিধা নাই, দোকানে তো আমি আছি, উনুন তো আমার জ্বলছে, তন্দুর জ্বলছে, এতে কোনো অসুবিধা নাই, আপনি উনুনের পাশে থেকে রাতটা অতিবাহিত করতে পারেন। এই সোনার চাঁদা মানিকেরা, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আল্লাহর মকবুল বান্দা যারা হলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই উনুনের পাশে বসে আছেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছেন, কেন তিনি বসে আছেন? ঠান্ডা রাত, উনুনের পাশে আগুন তাপাতে তাপাতে হঠাৎ চোখে ঘুম চলে এলো, নিন চলে এলো। চিন্তা করছে, হায় রে, এখন ঘুম চলে আসছে, এটা তো ঠিক নয়। আমি আপনি ঘুমানোর জন্য চিন্তা করি, আল্লাহওয়ালাগণ রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ রাজি খুশি করাতেই তারা ব্যস্ত থাকতেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? আল্লাহ কাদেরকে ভালোবেসেছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ বাদে ছেলেটাকে ডেকে বলছে, ভাই, একটা কথা তোমাকে বলি, এইখানে বসে আছি চুলোর পাশে, তবে আমার তো ঘুম চলে আসছে। একটা কথা বলবো, তোমার এই উনুনের আগুনেতে আমি কি একটু কিতাব পড়তে পারি? সুবহানাল্লাহ বলা যাবে? ছেলেটা হাসছে, বলছি, আবার কি কথা? আপনি তো উনুনের পাশে বসেই আছেন, বসেই তো আছেন, আবার নতুন করে অনুমতি নেওয়ার কি দরকার? বললো, না, আমি অনুমতি নিয়েছিলাম উনুনের পাশে একটু আগুন তাপাবো রাত পার করার জন্য, কিতাব পড়ার জন্য তো অনুমতি নেইনি। দেখেছেন সালেহিন কারা? আল্লাহ তাদেরকে কতটা ভালোবেসেছেন।
যুবকটা বলছে অসুবিধা কিছু নাই, বুঝলাম আপনি আলেম মানুষ, কিতাব বার করে কিতাব মত পড়তে থাকুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মতলা করেছেন। এ বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আমরা দেখি, তার ভিতরেও আমরা এমন ঘটনাকে দেখতে পাবো। হুজুর একটা মাদ্রাসাতে দাওয়াতে গেছেন, শীতের রাত, ডাক দিয়ে বলছে, বাবা কমিটি সাহেবান, আমি মাজুর মানুষ, একটু উজু করব, রাতের বেলা একটু কি গরম পানি হবে? বললো, হুজুর অসুবিধা কিছু নাই, আপনার জন্য গরম পানি করে নিয়ে আসি। অমনি অবস্থায় লোকটা যে গরম পানি করে আনলো, আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, বাবা এই পানিটা যে তুমি আনলে কোথা থেকে আনলে? বললো, হুজুর মাদ্রাসার বোর্ডিং থেকে গরম করে এনেছি। বলে, কাঠ কোথায় পেলে? বলে, বোর্ডিং এর কাঠ দিয়ে গরম করেছি। হুজুর বললেন, বাবা তুমি কে কমিটির কাছে অনুমতি নিয়েছো? বললো, না। বলছে, শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে শুনিয়ে দেই। মাদ্রাসায় যারা দান করে, তালে বলে ইলমদের জন্য, মাদ্রাসার জন্য দান করে, আমি আবু বকরের পানি গরম করার জন্য তো দান করে না। পকেট থেকে কয়েকটা টাকা বার করে দিলেন, বললেন, বাবা এই টাকাটা মাদ্রাসার তহবিলেতে জমা দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো মৌলী সাহেব যদি হতো, জিজ্ঞেস করতাম পানি গরম? বলে, জি হ্যাঁ। বলে, নিয়ে আয়, বড় ভালো কাজ করেছিস। আল্লাহ পাক কাদেরকে সলেহীন বানিয়েছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পকেটে টাকা জমা দিয়ে আমার মুজাদ্দিদুজ্জামান বল ততঃপর ওই পানিতে উজু করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত মির্জা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম মির্জা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন কলকাতাতে নিউ মার্কেটে তিনি থাকতেন, ওই সময় একদিনকার ঘটনা, হঠাৎ লোড শুটিং হয়ে গেল। খাদেমটা তাড়াতাড়ি যে হুজুরের হারকেনটা জ্বালিয়ে নিয়ে এসেছে। হুজুর জিজ্ঞাসা করছে, বাবা খাদেম হারকেন কোথা থেকে জ্বালালে? বাবা খাদেম জিজ্ঞাসা করে বলছে, হুজুর মসজিদের মেম্বারেতে দেশলাই রাখা ছিল, মসজিদের আলো জ্বালানো, মসজিদের মেম্বারের দেশলাই দিয়ে আপনার হারকেনটা জ্বালিয়েছি। মেজলা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, চলে বাবা খাদেম শুনে নাও, জেনে নাও, মসজিদের যে দেশলাইটা আছে ওটা আমি আবু জাফরের হারকেন জ্বালানোর জন্য নয়, মসজিদের বাতি জ্বালানোর জন্য। তুমি যখন করে ফেলেছো, উপায় নেই, পকেট থেকে টাকা দিলেন, বলল যাও দুটো দেশলাই কিনে মসজিদের মেম্বারের উপরে রেখে এসো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাটি ব্যয় করে কটা? একটা তো, উনি তো একটা দিতে পারতেন, একটা দেশলাই দিতে পারতেন। বলো না, তুমি পাঠি জ্বালিয়েছো, একটা দেশলাই থেকে আর একটা দেশলাই অনুমতি না নেওয়ার জন্য ফাইন জমা দিয়েছো। আল্লাহ কাদেরকে সালেহীন বানিয়েছেন, আল্লাহ কাদেরকে বড় পছন্দ করেছেন, একবার কান খুলে শুনে যান। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের পাশে বসে কিতাব পড়তে শুরু করেছেন, কিতাব মতওয়ালা করছেন। ফজরের রক্ত এসে গেল, উনি ওযু অমনি অবস্থায় ফজরের নামাজটাকে আদায় করে নিলেন। যুবকটাকে ডেকে বলছে, বাবা যুবক, ফজরের রক্ত হলো, নামাজ পড়ে নিলাম, এবারে চলে যাচ্ছি বাবা, এবার তুমি আমাকে বিদায় দাও, এবারে চলে যাব। ওই সময় যুবক বলছে, জি হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত রাত ওই যুবকটার দিকে ফলো রেখেছে, লক্ষ্য রেখেছে। যুবকটা রুটি বানায় তো বলে আস্তাগফিরুল্লাহ, রুটি তো তন্দুরে ছাকে তো বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি পয়সা নিয়ে ক্যাশে রাখে তাও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বলছে, বাবা যুবক, আমি তোমার কাছে জানতে চাইলাম, মানুষ অপরাধ করলে তো আস্তাগফিরুল্লাহ বলে, গুনার কাজ হলে বলে আল্লাহ আমাকে মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ বলে, কিন্তু রাতের বেলায় আমি তোমাকে দেখলাম তুমি রুটি বিক্রি
বিক্রি করছো বলছো আস্তাগফিরুল্লাহ, পয়সা নিচ্ছ বলছো আস্তাগফিরুল্লাহ, পয়সা দিচ্ছ বলছো আস্তাগফিরুল্লাহ, রুটি বানাচ্ছ বলছো আস্তাগফিরুল্লাহ, তোমার প্রতিটি কথাই কথাই আস্তাগফিরুল্লাহ কেন শুনতে পেলাম, আস্তাগফিরুল্লাহ কেন শুনি। এই কথা শোনার বাদে যুবকটা একটু হেসে ফেলে বলছে, আপনি আলেম মানুষ, আপনার কাছে কি বলবো হুজুর, আপনি শুনে নেন, আমার এই ছোট্ট আমলটাকে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আর একবার জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাজাবুদ দাওয়া জানেন? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নয়। আল্লাহ তাকে এমন নিয়ামত করেছে যুবকটাকে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নয়। এনারাই মুস্তাজাবুদ দাওয়া। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে দোয়া করছে। আমরা জীবনে কত দোয়া করেছি বলেন না? তা দোয়া কবুল হবে কি করে? আমার মতো মৌলবীর হবে কি করে? আপনার মতো হবে কি করে? হারাম হালালের কোনো চিন্তা ভাবনা নাই। হারাম হালালটাকে এক সময় গোল জাবড়ে একসাথে খিচুড়ি পাকিয়ে বলে, হুজুর অত ধরলে হয়? আরে অত ধরলে হয় মানে? তুমি আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল চাইছো, আল্লাহ পাকের ভালাই চাইছো, দুনিয়া ও আখিরাতের ভালাই চাইছো, দুনিয়ার ভালাইটাকে কায়েম হাসিল করো, তাহলে আল্লাহ পাক আখিরাতের ভালাই আপনাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটার কাছে ডেকে আদর করে বলছে, বাবা যুবক, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। বলল, জি হুজুর, মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। আমার মতো মৌলবি হলে তো নাক সেটকাতাম। বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুবাল্লিগ, বড় উস্তাদ, একটা রুটির কাটকা হোটেলের একজন কর্মচারী মুস্তাজাবুদ দাওয়া। হট তো এখান থেকে। যে নিজের ভিতরের গরমটাকে একটু কমান, তাহলে আল্লাহ পাক আমলের বরকত দান করবে। তসবিহ হাতে নিয়ে তসবিহ পড়ছেন, আমি নিষেধ করি না, তবে লোক দেখেই তসবিহ পড়ে খুব বেশি লাভ হবে না। এতে অন্তরের অহংকার বাড়ে, অন্তরের ভিতরে গরিমা তৈরি হয়। নামাজ পড়তে পড়তে যদি মন একবার বলে যে আমার মতো রুকু সেজদা কারোর হচ্ছে না, তার নামাজটাই 12টা বেজে গেল। হে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় যুবকটারে জিজ্ঞাসা করে বলছে, বাবা যুবক, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। বলছে, জি হ্যাঁ। বলে, জীবনে যত দোয়া করেছো সমস্ত দোয়া কি আল্লাহর দরবারে কবুল? বলল, জি হ্যাঁ, সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল। বলল, তাই যদি হয় আমি তোমার কাছে জানতে চাচ্ছি, জীবনের সব দোয়া কি আল্লাহর দরবারে কবুল? বলল, জি হ্যাঁ। বলে, আবার জানতে চাচ্ছি, যত দোয়া আল্লাহর কাছে করেছো এই দোয়া কি আল্লাহর দরবারে কবুল? ওই সময় যুবকটা ডেকে বলছে, ওগো আলেম সাহেব, আপনি শুনে নেন, জেনে নেন, বারবার একই কথা যখন জিজ্ঞাসা করছেন, আপনি শুনুন, আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়াকে কবুল করেছেন, তবে একটা দোয়া এখনো কবুল হয় না। সব দোয়া কবুল করেছে, একটা দোয়া আল্লাহর দরবারে এখনো কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলছে, বাবা যুবক, একবার তাহলে বলো কোন দোয়াটা তোমার কাছে আল্লাহর দরবারে কবুল নয়? এ কথা শোনানোর সাথে সাথে যুবকটা ডেকে বলছে, হুজুর, আমি আপনাকে কোন কথা বলবো? আমি সাধারণ হোটেলের একটা কর্মচারী, আমি ছুটি পাই না, আমার সময় বড় কম। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই জামানার সব থেকে বড় আলেম, সব থেকে বড় মুবাল্লিগ, সবচেয়ে বড় বুজুর্গ মানুষ, নামটা তার ইমাম আহমদ বিন হাম্বল। যতক্ষণ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার দেখা না হয়, আল্লাহ যেন ততক্ষণ আমার মওত দিও না। এ কথা শোনার বাদে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটারে বুকের ভিতরে টেনে নিয়ে কপালে চুমা দিয়ে বলছে, বাবা ছেলে, আল্লাহ পাক এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন।
যুবক ডেকে বলে, আলেম সাহেব, সমস্ত রাত আপনি আমার কাছে থাকলেন, আমার হোটেলে বসলেন, আপনি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি বলছেন আমার দোয়া কবুল, আপনি একবার চিন্তা করলেন না? ওই সময় ডাক দিয়ে বলছে, না বাবা, তোমার দোয়া কবুল। বলছে কি করে হয়? ইমাম আহমদ বিন হাম্বলকে আমি তো চোখে দেখতে পেলাম না। এ কথা শোনার সাথে সাথে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল বলছে, বাবা তুমি তার দরবারে যেতে পারো নি, আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার সম্মুখে ইমাম আহমদ বিন হাম্বলকে হাজির করে দিয়েছেন। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। এই দোয়া কবুল আল্লাহর দরবারে। আমাদের দোয়া কবুল হয় না কেন? ওয়াহাল্লা হালালুকা ওয়া হারামু হারামুকা। রাসূলুল্লাহ বলেছেন, হারামটাকে হারাম জানতে হবে, হালালটাকে হালাল জানতে হবে। হারামকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে তুমি জায়েজ করবা। আচ্ছা বলুন তো দেখি, এখান থেকে 20-30 বছর আগে আমাদের এলাকায় যত ফিশারি আছে, জলকার আছে, ক্যাকড়া পড়তো, ক্যাকড়া হয়তো নাকি, এই হয়তো ওগুলো আগে যারা জিম্মি না কি বলে, যারা ওই পাতন টাতন পাততো তাদেরকে দিয়ে দিত, ঠিক না বল, দিত। এখন তার দাম 400-500 টাকা কেজি হওয়ার কারণে জিম্মিরা আর পায়টাই বলে মনে হয়, জিম্মিদের দেয়। ও হাজী সাহেব হুজুর কি করে জায়েজ করে নিয়ে যে চালিয়ে নিয়েছে মুফতি সাহেবের ফতোয়ায়। দোয়া এমনি কবুল। হারাম, আল্লাহ রসুল বললেন তুমি হারামটাকে হারাম জানো, হালালটাকে হালাল জানো। যদি তুমি জানতে পেরে নিজেকে তৈরি করতে পারো, তাহলে তুমি এই দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও তুমি কামিয়াব। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে এমনি ডেকে বললেন, বাবা যুবক, তোমার সম্মুখে আল্লাহ পাক ইমাম আহমদ বিন হাম্বলকে হাজির করিয়ে দিয়েছে। যুবক আর থাকতে না পেরে হুজুরকে জড়িয়ে ধরে পায়ে ধরে মাপ চাচ্ছে, হুজুর রাতের বেলা আপনার মতো আলেমকে নিয়ে থাকলাম, একটু আরামের জন্য কোনো ব্যবস্থা করলাম না। যদি আমার ভিতরে কোনো বেয়াদবি বিচ্যুতি হয়ে থাকে, আপনি রহমত করে দয়া করে মাফ করে দেবেন। এই সোনার চাঁদা মানিকেরা যাদের জীবনটাকে তৈরি করতে গিয়ে দুনিয়াকে বরবাদ করে দিয়েছে, আখিরাতকে তাদের মুখ নির্দয়ী করেছে, যারা দুনিয়াতে আমল করে জীবনকে তৈরি করেছে, বিশুদ্ধ আমল করলো, আমলের ভিতরে হারাম হালাল মেশালো না, একসাথে খিচুড়ি পাকালো না, আল্লাহ পাক ওই সমস্ত মানুষদিওকে আল্লাহ পাক কাল ময়দানে মাহশরেতে আল্লাহ পাক রহমত করবেন, আতা করবেন। আপনারা শুনছিলেন আখিরাতের বড় কঠিন আওয়াজ, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গহ্বর থেকে যে আওয়াজ, জাহান্নামের হুঙ্কার। পৃথিবীর মানুষ যদি জানতো, মানুষরা যদি আখিরাত সম্পর্কে, আখিরাতের আযাব সম্পর্কে ওয়াকিবহাল হতো, তাহলে সে নিজের জীবনে পেট ভরে খাওয়া ছেড়ে দিত। আখিরাতের চিন্তা করতে করতে এমনি অবস্থায় সে নিজেকে তৈরি করতে পারত। আজ আমি আপনি আখিরাতের চিন্তায় নামাজ পড়ি, এই নামাজটা হুজুরে কলবে হয় না। আজকে আমি আপনি আখিরাতের চিন্তায় তাসবিহ পড়ি, এই তাসবিহটা আল্লাহর জন্য হয় না, লোক দেখানো হয়। এই সোনার চাঁদা মানিকেরা, আমি আপনাদের কাছে নিবেদন করব, পৃথিবীর ভয়ানক অবস্থা চলছে, শুধু ভারতবর্ষ নাই, সারা পৃথিবীর মুসলমানরা আজ লাঞ্ছিত, অপদলিত, পদদলিত, পদস্খলিত। আজ 52টা ইসলামিক রাষ্ট্র রয়েছে, জানি না তারা কিসের জন্য, কোন আশাতে তারা এমনি অবস্থাতে নিজেদের গা বাঁচিয়ে গদি বাঁচানোর তালেতে চলছে। আজ ফিলিস্তিনি ভাই বোনদিওকে নির্মম ভাবে ইসরায়েল বাহিনী ধ্বংস করছে, তাদেরকে মৃত্যু দিচ্ছে। শুনলে বড় অবাক হয়ে যায়। আজ আমাদের দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা নাই। একজন মুমিন মুসলমানের কষ্টতে যদি একজন মুসলমানের অন্তর না কাঁদে, তাহলে বুঝবেন ও ব্যক্তিও মুসলমান না, ও মুনাফিক। কি ও একজন মুসলমানের কষ্টতে যদি ও শান্তি পায়, একজন মুসলমানের আঘাতেও যদি শান্তি পায়, ওর যদি ভালো লাগে, তাহলে বুঝবেন ও মুমিন না মুনাফিক।
সোনার চাঁদা মানিকেরা, আব্বা জান ভাই জানেরা, যারা জীবনে আমল করেছেন দুনিয়াতে আল্লাহ তাদেরকে রওশন বানিয়েছেন, আখিরাতের কালে আল্লাহ তাদেরকে রওশন বানিয়েছেন। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উজুতে এশার উজুতে একদিন নয় দুদিন নয় দীর্ঘ 40টা বছর ফজরের নামাজকে আদায় করেছেন। তার জীবনের আমলের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হুজুর কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের কেনা বেচা করতেন। একদিন একজন খরিদ্দার একটা কাপড় কিনে নিয়ে বাড়ি চলে গেছে। ওই খরিদ্দারটা কাপড়টা ফেরত দিতে চলে এসেছে। হুজুর জিজ্ঞাসা করছে, এই কাপড়টা কেন ফেরত দিতে আসলে? এর ভিতরে অপর অসুবিধাটা কোথায় আছে? খরিদ্দার ডেকে বলছে, ইমাম সাহেব এই কাপড়টা একটু ডিসপুট আছে, যার কারণে এখান থেকে ছিঁড়ে যেতে পারে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই কাপড়টা বুকে জড়িয়ে অঝরে কান্না শুরু করেছেন। তিনি এত কান্না কাঁদছেন, দোকানি খরিদ্দার চিন্তা করছে, হায় রে এ কথা বলেও তো বড় বিপদে পড়লাম, এ কথা বলেও বড় মুসিবতে পড়লাম। না 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 না, হুজুর ডাক দিয়ে বলছে, হুজুর আপনাকে কাপড় ফেরত দিতে হবে না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময় ডাক দিয়ে বলেছিল, বাবা আবু খরিদ্দার, এ বাবা মুসল ভাই শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে শোনাই, তোমার কাপড়টা ফেরত দেওয়ার জন্য আমি নোমান এমন করে কাঁদি না, আমি আখিরাতের চিন্তা করে কাঁদছি। আমি এই জন্য কাঁদছি, একই কাপড়, এতটা বড় কাপড়, একটুখানি খুঁত থাকার কাপড়ের কারণেতে এই কাপড়টা যেমন চলে না, এই কাপড়টা যেমন চলতে পারলো না, তুমি কাপড়টা রিজেক্ট বলে বাদ দিলে। আমি নোমান এই জন্য কাঁদছি, আখিরাতের কালে আল্লাহ পাক যদি আমাকে বলে, নোমান তোর জীবনের আমলগুলো আমি আল্লাহ কবুল করে নাই, আমার কি হবে, কোন পরিণতি হবে, সেই ভয়েতে আমি নোমান কাঁদতে রয়েছি। আর একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখেছেন আখিরাতের চিন্তা কতটা আজে। আমার মতো মৌল হিসেবে তো হুঁশ নাই, কি তসবিহ খটাখস খটাখট 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 তসবিহ দিচ্ছে, মনে করছে হাজি সাহেব হজ করেছি, আলেম সাহেব হয়েছে, হুজুর হযরত হয়েছি। না, আখিরাতের কালে আল্লাহ পাকের দয়া ছাড়া কিছু নাই। আমার ইবাদত আখিরাতের কালে আমাকে নাজাত দিতে পারবে না। সোনার চাঁদ মুরব্বিয়ান আমার, বাবুজিরা আমার, আমি আপনাদের কাছে নিবেদন করছি, নিজের জীবনে এত কষ্ট করে এক উজুতে যদি 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে থাকেন, এশার রক্তে উজু করেছেন আর ফজরের রক্তে ফজরের নামাজ পড়েছেন, আমাদের 2 ঘন্টা উজু রাখা যায় না, ঠিক না ভুল? জীবনকে তারা কিভাবে তৈরি করেছিলেন শুনলে আপনি অবাক হয়ে যেতেন। তিনি যখন মদিনা তৈয়বাতে হাজির হতেন, মদিনা শরীফে প্রত্যেকজন হাজি সাহেবগণেরা 40 ওয়াক্ত মসজিদে নববীতে নামাজ আদায় করেন। কত বললাম? আরো জোরে বলুন। 40 ওয়াক্ত। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ জানিয়ে যে 40 ওয়াক্ত আমার মসজিদে নববীতে নামাজ আদায় করলো, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমার পড়শি হিসেবে আখিরাতের কালে উঠবে। জোরে বলুন। তাই তো আল্লাহর হাজি বান্দারা মদিনা তৈয়বাতে গিয়ে অন্তত মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। কারোর 41 হয়, 42 হয়, 45, 47, যার যেমন তকদির হয়। কিন্তু হযরতে নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনোদিন তিনি 40 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। 40 ওয়াক্ত নামাজ পড়তে হলে কদিন সময় লাগে? কদিন? 8 দিন সময় লাগে। তিনি মদিনা তৈয়বাতে 6 দিনের উপরে থাকতে পারতেন না। মদিনা শরীফে 6 দিনের অতিরিক্ত তিনি থাকতেন না।
ছদিন পরে মদিনা ছেড়ে চলে যেত। ভক্ত মোরের মতাকে দেন জিজ্ঞাসা করছো যে সকলে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন করেন না? আপনি 6 দিনের অতিরিক্ত আপনি মদিনা থেকে কেন থাকেন না? মদিনা তৈয়বাতে কেন থাকেন না? আপনি মদিনার শহর ছেড়ে কেন চলে যান? হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময়ে বলেছিল, বাবা ভক্ত মুরিদরা শুনে নাও, জেনে নাও, আমি নোমান আমার পেশাব পায়খানাকে আমি 6 দিন কন্ট্রোল করে রাখতে পারি, 6 দিন ধরে রাখতে পারি। 6 দিনের অতিরিক্ত ধরে রাখার ক্ষমতা আমার নাই। আমি মদিনা তৈয়বার জমিনেতে আমি নোমান পেশাব পায়খানা পিত্তে ইস্তেঞ্জা করতে বড় লজ্জিত মনে করি, বড় লজ্জিত আমার লজ্জা মনে হয়। যে জমিনেতে আমার রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছেন, যে জমিনেতে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, যে জমিনেতে আমার রাসূলুল্লাহ বিচারণ করেছেন, ওই জমিনেতে আমি যে পেশাব পায়খানা করব, এটা আমার কাছে বড় বেয়াদবি। যার কারণে আমি 6 দিন নিজের পেশাব পায়খানাটাকে ধরে রাখতে পারি। আল্লাহ আমাকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছে। এরপরে যে আমাকে তো এমনি অবস্থাতে আমি তার কারণে মদিনা তৈয়বা 6 দিন বাদে ছেড়ে দিয়ে আমি মদিনা শহরের বাইরে চলে যাই। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে মানুষটা 6 দিন পেশাব পায়খানা ইস্তেঞ্জাকে কন্ট্রোল করতে পারে। তার কারণে ঈশার ফয়সা রক্ত উজু করে, মাগরিবের সময় নয় ঈশার রক্ত উজু করে তাহাজ্জুদের নামাজ গুজরান করে ফজরের রক্তে ফজর আদায় করাটা কোনো অসম্ভব নয়। যে তাদের জীবনের আমরা এত বেশি খাই, এত বেশি খাই, নিজেদের পেশাব পায়খানা তো নামাজ পড়তে পড়তে দৌড়াচ্ছে। আমার মতো মৌলী সাহেব নামাজ ছেড়ে দিয়ে পালাচ্ছে, ঠিক না ভুল? আল্লাহকে রাজি খুশি করার জন্যে তিনি নামাজের ভিতরে দাঁড়িয়েছেন। নামাজ তো আমরাও পড়ছি, নামাজ পড়ছি, গরম পড়ে গেছে এখন, নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছি। হঠাৎ যদি কারেন্ট চলে যায়, এটা নিয়ত করে অনেক সময় পাকা দিকে দেখে। আপনারা দেখেন না, মোরসাল লোক দেখে না পাকার দিকে, যে পাকা ঘুরছে না বন্ধ, কে দেখে? নিয়ত করে আছে, নামাজ পড়ছে, তার নিয়ত। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের বাড়িতে নামাজ আদায় করছেন, নামাজ পড়তে পড়তে চিৎকার করে কেঁদে উঠেছেন। এত জোরে চিৎকার করে কাঁদছেন, মহল্লার লোক সব ছুটে হুজুরের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া? আপনি বিদা কি লাভ হবে আজ মজলিসে বসিয়া? রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার মধু মাখা নাম, এই নামেতে পড়ে দরুদ তারাই হলো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। যে নামাজ পড়তে পড়তে চিৎকার করে কেঁদে উঠেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার 14 ভাজন ভাই সাহেব হুজুর কেবলা জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আপনারা এদিক ওদিকে যারা আছেন সকলে চলে আসেন। আল্লাহ পাকের অফুরন্ত রহমত
আমার ভাই মজলিসা এই স্টেজে আসছেন, সকলে চলে আসেন, সকলে হাজির হয়ে যান। সকলে একটু সামনে এগিয়ে আসুন। নবীর শানে সকলে একটু সালাতু আর সালাম পেশ করি। ইয়া নবী সালাম